হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে সারাদিন ব্লগ করিনি, কালকে শুক্রবার গেছে, তো কালকার ইচ্ছা করে করিনি, ব্লগ জমেছিল। আর রোজে তো সেই একই খিচাপিটা জীবন, তাহলে আজকের দিনটা একটু স্কিপ করে যাই। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে 1 তারিখ, আমাদের এখানে ভোট। তো তোমাদের দাদা ভোট যেহেতু আজকে আর ওই জন্য কাজে যায়নি, বাড়িতেই রয়েছে। জাস্ট ঘুম থেকে উঠলো, আমি উঠেছি 8:30 নাগাদ। উঠে সব কাজ বাজ সেরে ফেলেছি, সকালবেলা বাসি কাজ সব কমপ্লিট। আর এখন দেখি তোমাদের দাদা ফ্রেশ হোক, তারপরে যাব ভোটটা দিতে। শুনুও জাস্ট ঘুম থেকে উঠলো, দেখি ওকে টিফিনটা করে দিয়ে ও খেতে থাকবে আর আমরা ভোটটা দিয়ে আসবো। সকালবেলা তো আমার শ্বশুর শাশুড়ি দিয়ে এসছে, তো বললো সেরকম একটা ভিড় নেই। তো জানি না এখন গেলে কতটা ভিড় দেখবো। ওরা তো সকাল সকাল দিয়ে এসে 7:30 8টা নাগাদ। আমিও ভেবেছিলাম তাই যাব, তো আজকে তো শুনো ড্রয়িং থাকে, তো ড্রয়িংয়ের আন্টি আজকে ভোটের জন্য ছুটি দিয়েছে। ভেবেছিলাম ওকে ড্রয়িংয়ে দিতে যাব, ওকে দিয়ে একবার আমরা ভোট দিয়ে আবার ওকে নিয়ে বাড়ি চলে আসবো। ড্রয়িং ছুটি, ব্যাস। তোমার দাদা বলছে থাক তাহলে লেট করেই যাব। ঘুম টুম পুষিয়ে উঠেছে, দেখা যাক কখন যায়, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখি, আমি একটুখানি ভাবছি ভাত তরকারিটা কিছুটা বসিয়ে দিই। ও যতক্ষণ রেডি হবে ততক্ষণ আমার ভাত আর একটা তরকারি হয়ে যাবে। যেহেতু তোমাদের দাদা আজকে বাড়ি রয়েছে, তো তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। তো দেখি যদি পারি মানে রান্নাটা বসিয়ে দেবো, যদি না পারি গুছিয়ে গাছিয়ে রাখবো, এসে ঝটপট করে বসিয়ে দেবো। কারণ জানি না ওখানে কতক্ষণ লাইন দিতে হবে, এবার দেরি হয়ে গেলে এসে আমার এই দিকটা দেরি হয়ে যাবে। তো ওই কারণে ভাবছি কিছুটা এগিয়ে রেখে যাই যাওয়ার আগে, তাহলে এসে আর অতটা দেরি হবে না। দেখা যাক সারাদিনে যে কীভাবে কাটাই। আর ভোটের ওখানে দেখি, আমাদের এখানে অবশ্য শান্তশিষ্টভাবে ভোট হয় প্রতিটা বছর। এবার জানি না এবার কী হবে, কারণ সবসময় যে সমান হবে এটা তো কোনো মানে নেই। তো দেখা যাক। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। ওখানে নোংরা, এদিকে তাকা। এই শুনো, ওখানটা নোংরা, দেখে হাট। ফুল ফ্যামিলি, শুধু বাবাটা মনে হয় আসেনি, মা আর 3 সন্তান। ওদিকে যাস না, ওই দেখো গাছে কতগুলো ঝুলছে, একটা ঘাড় ধরে আর একটা ঝুলে পড়েছে সব। আম খাচ্ছে ওদের গাছ থেকে সব আম পেড়ে। রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা ফ্রেশ হতে হতে আমার বেগুন ভাজা হয়ে গেছে, ভাতও প্রায় যে শেষের দিকে। আর ওই দেখো নতুন রাঁধুনি এসছে, রুটি করছে। আর বলছে একটু আটা দাও, দিয়েছি আটা, বেলো। রুটি করছে। ওর মার এখানে ভোট, তো ওর মা কালকে রাত্রিবেলা এসছে ভোট দিতে, একা একা চলে এসছে। হনুমান দেখেছে আর শুনুকে দেখেছে যে উঠে গেছে, হনুমান দেখতে সে যেই দেখেছে শুনু উঠে গেছে, আমাদের ঘরে চলে এসছে দাদা দাদা করতে করতে। হয়েছে তো, ব্রাশ হয়েছে, জাগিয়ে হাতে মুখ ধো। তো ভাতটা গড় দিয়ে রেডি। ইস, মুখে নোংরা ভর্তি, সর মুখ ধো গিয়ে। ভাতটা গড় দিয়ে লেগে যাবে ওর। না, আর নুন দিতে হবে না, অনেক রান্না করেছো, আর না, আর করতে হবে না। এখন এই ভাতটা গড় দেবো, দিয়ে তোমার দাদা ঘরে আসলে শুনুকে একটু খাবারটা করে দিয়ে চলে যাব। এখন ওই ঘরে আর কিছু করবো না, রাস্তায় রেখি যদি চা বিস্কুট এসব খেয়ে নেবো, মানে এখন করতে গেলে খাওয়া ঘরের টিফিন আরও লেট হয়ে যাবে। এমনি 10:30 বেজে গেছে অলরেডি। এখনও বলছে নুকুর ঠাম্মা গেছিলো, ও নুকুর ঠাম্মা ওরা গেছিলো ভোট দিতে, বলে এখনো ফাঁকা আছে। তো দেখি ফাঁকা পেলে তো লাইনে যদি দাঁড়াতে হয়। জ্বালাতন করছিস কেন ওকে? দে না, ওর মতো খেলুক না, মেরে দেবে ওটা দিয়ে, ভালো হবে। দেখো অবস্থা কি করছে। এই দিয়েছে, তুমি রুটি করো, তুমি রুটি করো, দিয়ে যাবে, তুমি রুটি করো, রুটি করো। আমার নতুন শেফ, আমার রান্নার হেল্পার চলে এসছে, আমার আর কষ্ট হবে না। রেডি ভোট দিতে যাওয়ার জন্য। এই যে চুল কেটেছে, দূর থেকে মনে হচ্ছে না টাকলা টুপি পরে। যাই দেখি কি পরিস্থিতি। আমরা কিন্তু কোনো কালার পরে যাইনি, ও পড়েছে লাল, আমি কিন্তু দেখো নীল দল। আমি নীলের কোনো কালার নেই, কিন্তু লাল পড়েছে। নীল তৃণমূলের কালার। হ্যাঁ, তৃণমূলের কালার। নীলের কোনো কালার নেই, মানে পতাকা নেই। আমি একদম নির্দল, আমি কারোর কালার বহন করে বলে যে নীল ওই যে লোক আসছে, বহুজন সমাজপত্র আছে কি মায়াবতী মায়াবতী। আমি ওইসব চিনি না, ওইসব হাতি চিহ্ন, হাতি চিহ্ন। হ্যাঁ, যাই দেখি দিয়ে আসি একটু খুশ করে।
রাস্তায় বেরিয়ে দেখি সারাটা রাস্তা 15ই আগস্টে বা 26শে জানুয়ারিতে যেমন দেয় না পতাকা, মানে পুরোটা রাস্তায় জানো না, মানে একদিকে তৃণমূল তো একদিকে বিজেপি, মানে পুরো ছয়লা করে দিয়েছে চারিদিকটা, কোনো জায়গায় গ্যাপ রাখেনি, মানে এদিকে এ দিয়েছে তো ওদিকে ও দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো পুরো সারাটা রাস্তায় ভর্তি এরকম ফ্ল্যাগ। আর দেখলাম রাস্তাঘাটেও সেরকম লোকজন নেই, খুব কম, আর সব মোটামুটি দোকানপাট বন্ধ। আর এখানে এই যে এক একটা পার্টির থেকে এক একটা বসে না একটুখানি কত গজ আগে, এরকম সবাই বসে রয়েছে সব টিকিট নিয়ে। আর এই যে দেখো লাইন কি ভোটের, এটা আমাদের বুথ না, এটা হচ্ছে অন্য এলাকার বুথ। তো এগুলো তো ভীষণ লাইন হয়, আর এটা হচ্ছে আমাদের বুথটা। 4 জনের পরে আমরা দাঁড়িয়েছিলাম, একদম ভিড় কম ছিল। হয়ে গেছে ভোট দেওয়া, এই যে কমপ্লিট। এখন যাই একটু চাটা খাই, বাজারের দিকে যাব। দুজনে পরপর ছিলাম, হয়ে গেছে তাড়াতাড়ি, বেশি ভিড় নেই আমাদের এখানটায়। বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে আসার পথে একটু বাজারে যাব, ঠাকুরের ফুল ছিল না, ফুল নেব, আর সাথে একটুখানি শাক নিলাম, অনেকদিন একটু শাক খেতে ইচ্ছা করছিল। আর কালকে যেহেতু লোকনাথ পুজো, তো কালকে তো আর আসা হবে না বাজারে, তো তোমাদের দাদাকে বললাম একটু ফল কিনে নাও, একবারে কালকে পুজো দিয়ে দেবো। চলে এসেছি বাড়ি রাজকর্ম করে, তারপরে বাজারটা যেন নিয়ে এই আসার পথে একটুখানি পরোটা নিয়ে আসলাম, আর আম ছিল ঘরে, আম কাটলাম। এখন সবাই মিলে খাবো, খেয়ে দিয়ে তারপর বাকি রান্নাটা শুরু করবো। এ বাবা দেখো চামচ কিভাবে নিয়ে এসছে, দেখো অবস্থা, দেখো চামচটা অবস্থা কি করেছে। সামনে আন একটু দেখাই, ঠিক করছিস কেন? বেকি না, বেকি আবার উল্টো দিকে করে দিয়েছে, মানে কি বলবো। 12টা বাজে এখন, পুরোপুরি 12টা বাজে। খেয়ে দিয়ে ঝপাঝপ রান্নায় হাত দিতে হবে, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আশারাতি খাও। খেয়ে দিয়ে উঠেই ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি, শাকটা বেছে শাক কমপ্লিট রান্না বান্না করা। আর সাথে এনেছিলাম পনির মিষ্টি দোকান থেকে, যখন ওই পরোটা আনতে গেছি একবার একটু পনির নিয়ে এসেছিলাম, তখন দাদা কদিন ধরে বলছিল পনির খাবে, তাহলে আজ নিরামিষ আছে তাহলে একটু পনির করি। ফুলকপিও এনেছিলাম, তো এই যে ফুলকপি আলু এখন ভাজছি, আর ওখানে পনির ভেজে রেখেছি। পনিরের তরকারিটা করলেই হয়ে যায়, ব্যাস রান্না কমপ্লিট। তবু ভাগ্যিস যাওয়ার আগে না আমি ভাত আর বেগুন ভাজাটা করে রেখেছিলাম, তাও একটু এগিয়েছে, নাহলে এসে সব করতে হতো। ওইটা বসিয়ে ঝোলটা তারপর যাবো ঘরটা মুছতে। ঘরটা মুছলে আজ যেটা জামা কাপড় নেই কিছু কাচার, ঘরটা মুছে তরকারিটা ততক্ষণ হয়ে যাবে। 2-4টে বাসন হয়েছে, বেশি বেরোনি, 2 না 3টে গামলা, একটা গামলা, একটা থালা, একটা বাটি, ব্যাস এইটুকু মেজে স্নান করে নেবো। শুধু স্নান হয়ে গেছে, ওর বাবা স্নান হয়ে গেছে, শুধু এখন বাকি আমার স্নান হলেই হয়ে যায়। এইবার তো পুজো দিয়ে উঠলাম। আজকে ফুল নিয়ে এসেছি তো, অনেকগুলো ফুল দিয়েছে 20 টাকায়। আজকে দেখো পুরো জায়গাটা ভরে ফুল দিয়েছি। আজকেই এখানে লাস্ট পুজো দেওয়া, কালকে লোকনাথ পুজো, কালকে সিংহাসনটা পাতবই। ফল টল সব আজকে কিনে কেটে নিয়ে এসেছি, কারণ কালকে তো আর বাজারে যাওয়া হবে না, সকাল সকাল কালকে পুজোটা দিয়ে নেবো। কালকে আর আমাদের নিমন্ত্রণ আছে। আর আমাদের বাপের বাড়ি ওখানে একটা বড় যাওয়ার পথে লোকনাথ মন্দির আছে না, ভাবছি কালকে একটু যাবো। অনেক বছর যাই না, শুনুও যায়নি কোনোদিনও, শুনো হওয়ার পর থেকে আজ অবধি যায়নি ওই মন্দিরটা। তো ইচ্ছা আছে ওকে নিয়ে যাওয়ার কালকে। তো কালকে সকাল সকাল পুজো টুজো দিয়ে বেরিয়ে যাবো। কালকে মাদেরও নিমন্ত্রণ আছে, ওই দাদা শ্বশুরবাড়ি এবারে বড় করে লোকনাথ পুজো হয়, তো আমাদের পরিবারের সবার নিমন্ত্রণ, আমাদের বাপের বাড়ির যে কটা মানে ফ্যামিলি রয়েছে, তো মা ওরাও যাবে। তো একবার আমি মন্দির হয়ে ঘুরে তারপর একবারে ওই বাড়ি যাবো, তারপর সবাই একসাথে যাবো। কালকে পুজোটা দিয়ে নেবো, আবার সিংহাসনটা গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর বেরোবো। তখন খাবো। এখন কটা বাজে? 3:15 মতো বাজে। সব কাজ বাজ সারলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। শুনুকে আবার আজকে আন্টি পড়াতে আসবে 6টা নাগাদ। ওই কালকে পড়াতে আসেনি, কালকে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, তো ওই কালকের পড়াটা আজকে পড়িয়ে দেবে। 6টা নাগাদ পড়াতে আসবে। কালকে তো সারাদিন বাড়ি থাকবো না, বলেছিলো কালকেই আসবে, তো আমি আবার বললাম মেসেজ করে যে আজকেই আসো, কারণ কালকে সারাদিন বাড়ি থাকবো না, তো ওই জন্য আজকে পড়িয়ে দিয়ে যাবে। শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর ঠামার ঘরে খেয়ে নিয়েছে। এখন আমরা দুজন খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিতে নিতে তারপর আন্টি চলে আসবে। ওই সময়টা ভাজিয়া করে ভিডিওটা এডিট করে নেবো যতটা পারি, দেখা যাক। এখন আবার ডেলি লাইভ করছি তো, তো সময় পাওয়া যায় না। শুনুকে পড়াতে লাগে, আবার লাইভ করে উঠতেই প্রায় 10টা বেজে যায়। তারপরে উঠে আবার রুটি করতে হয়, আর শুনুন লেখাগুলো হয়ে যায়, কিন্তু পড়াগুলো বাকি থাকে, সেগুলো করাতে লাগে। ভীষণ চাপে জীবন যাচ্ছে, এভাবেই কাটবে সব কিছু অ্যাডজাস্ট করে। কিন্তু এখন তো সবই ঠিক আছে, সব থেকে সমস্যা হচ্ছে শুধু স্কুলটা খুলে গেলে, 10 তারিখ থেকে ওদের স্কুল খুলে যাবে, তারপর কি করব আমি জানি না, কীভাবে সব ম্যানেজ করব। দেখা যাক, কিছু তো একটা উপায় বেরোবে, তখন দেখা যাবে। ভাত খেতে বসে পড়েছি। এই যে ভাত, পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, একটা ছোটো পেঁপে ছিল হাফ করে, আর গন্ধরাজ লেবু এনেছিলাম, যেহেতু শাক করেছি
আর এই যে বেগুন ভাজা আমি খাবো না। এই যে কলমি শাক, আমার শাক দিয়ে না লেবু দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। এখন বাজে 8:30। শুনুর আন্টি গেছে তখন বাজে 7:30 মতো বাজে। তো শুনুর আন্টি যাওয়ার পর ছাদে গেছিলাম, ভিডিওটা পোস্ট করে দিয়ে এসেছি। তো তারপরে একটু লাইভ করছিলাম, এই জাস্ট লাইভটা শেষ হলো। তো এখন আবার শুনুকে পড়াবো। এই দেখো বিন ব্যাগের ওপরে জামা কাপড় ওর ভেতরে রেখে তারপর করেছে। আর এই যে শুনু বই খাতা রয়েছে সব এখানে। এখন এগুলো করাবো, পড়তে বসাবো, পড়াগুলো করিয়ে তারপর তোমাদের দাদার জন্য আবার তুলতে যাচ্ছি, তোমাদের দাদার জন্য রুটি করবো। আর আজকে ভাবছি ওটা একটু ব্যবস্থা করবো। দেখো ফেব্রিক এনে রেখেছি, একটু সাদা ফেব্রিক দিয়ে ভালো যে খাঁচ কাটাগুলো আছে সেটার ভেতরে একটুখানি সাদা ফেব্রিক দিয়ে দেবো। তো সময় আর হচ্ছে না, তখন শুনুকে পড়াবো আর ওটাই ওই ফেব্রিকটা দেবো, ওই ডিজাইনগুলো করে নেবো। কারণ কালকে ঠাকুরটা পাততেই হবে যেভাবেই হোক, সব কিছু এনে রেখেছি। ওই কারণে আজকে রাতের মধ্যে ফেব্রিকটা দিয়ে কমপ্লিট করে রাখবো। শুনু গেছে একটু দোকানে, ওর বাবার সাথে গেছে একটা বল আনতে, বল কেনার জন্য সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে। এখন ওই বাবার ছেলে মিলে গেছে একটা বল আনতে, নিয়ে এসে তারপর ওকে পড়াবো। রং করতে বসে পড়েছি সিংহাসনটা। শুনুর একটা জল রঙের তুলি ছিল, সেটা দিয়ে রংটা করছিলাম। আর তোমাদের দাদা আগের দিন একটা সাদা ফেব্রিক এনে রেখেছিল, এই কালারটার সাথে না সাদা ফেব্রিকটাই বেশি যাচ্ছিলো। তো ওকে বলেছিলাম ওই কারণে সাদা ফেব্রিকই এনো। তো এই যে বসলাম, এখন জানি না কতক্ষণে কি হবে না হবে। তো যে কোনো কাজ দেখবে যতটা দেখতে সহজ মনে হয় কিন্তু করতে গেলে বোঝা যায় ঠিক ততটা সহজ নয়। তো তোমাদের দাদাকে বলেছিলাম রংটা করতে, ও বলছে না আমার দ্বারা হবে না, তোমার যখন সময় হবে তুমি তখনই করো। পুরো সিংহাসনটা করতে পারিনি, কিছুটা করলাম। তারপরে ওর তো পড়াশোনা মোটা হয় না আমি সরে গেলে, ও পড়াশোনা করতে চায় না। তো ওই জন্য আবার ওকে পড়ালাম, পড়িয়ে গেলাম রুটি করতে। তখন এই যে খেতে বসেছি, রুটি করেছি, শুনুকে বেগুন ভাজা দিয়ে খাওয়াচ্ছি, আমার জন্য ভাত বাড়লাম। তোমাদের দাদাও রুটি খাবে। এনে নেই, এটা দিয়ে খা, জল আর ভরা নেই। তখন রুটিটা খাই, অনেকটাই রাত হয়ে গেছে, সব দিক সামলে না আর পারি না। ওই লাইভ করতে গিয়ে এখন দেরি হয়ে যায়, রোজ লাইভ করছি এফবিতে, তো ওই কারণে আরও বেশি সব দিকটা গোজামেল হয়ে যাচ্ছে, চাপে পড়েছি। রোজ লাইভ করাও চাপের বিষয়, কীভাবে কি সামলাবো জানি না। প্রত্যেকদিন অনেক রাত হয়ে যায়, এখন 11:15 বাজে। এখন খেতে বসলাম, সব দিক করে উঠতে আর শুরু পড়তে বসলে এত লেট করে, ওর জন্য আরও বেশি লেট হয়ে যায়। তাড়াতাড়ি করলে তবু একটু হয়, ওর মোটে হাত চলে না। এনে তাড়াতাড়ি আয়, সুস্থভাবে বসে খা, খেতে বসেও শান্তি নেই রে। ঠিক আছে নিচু কর, নিচে আয়, খাইয়ে দিই যা আছে দুপুরে ওই দিয়েই তো খাবো। দেখো খেয়ে নি, কালকে আমার সকাল সকাল উঠতে হবে। এই দেখো ফাইনালি কমপ্লিট সিংহাসন, কেমন হয়েছে জানিও। এখন বাজে রাত 1টা, এই যে পুরো কমপ্লিট করলাম। অবস্থা পুরো খারাপ, 1:10 বাজে, এই সবে শেষ করলাম। খেয়ে দিয়ে উঠে বাকিটুকু করলাম। খাওয়া দাওয়ার আগে তো কিছুটা করে রেখেছিলাম, পুরোটা হয়নি। কালকে যেহেতু ঠাকুর পাততেই হবে, মানে এটা বসাবো ওখানে, তো কমপ্লিট না করলে আর করা হতো না, তারপরে ওরকমই পড়ে থাকতো। ওই জন্য কষ্ট হলেও ভাবলাম করে ফেলি, পুরোটা কমপ্লিট করে ফেলেছি। আসলে তুলি ছিল না, ওই জন্য এরকম ভোতা ভোতা হয়েছে, যেমন পেরেছি তেমন করেছি। তুলি ছিল না, ওই শুনুর যেই জল রং দেয় ওর সাথে যে তুলি দেয় একটা তুলি ছিল, ওই তুলি দিয়ে করলাম। সরু তুলি না বেশি একটু সুন্দর ডিজাইন করা যায়, কিন্তু সরু তুলি না, ওই ড্রয়িংয়ের তুলি দিয়ে হয় বলো। ওই যেটুকু হয়েছে চেষ্টা করেছি, এখন আর পারছি না, ঘুম পাচ্ছে, খেয়ে উঠেই বসে পড়েছি। শুনু তো ওই ঘরে শুয়ে পড়েছে, তোমাদের দাদাও শুয়ে পড়েছে, আমি বসে রয়েছি, বসে বসে এই কাজটা করলাম। তোমার দাদাকে বললাম যে সারাদিন বাড়ি আছে, ওটা টুকটুক করে করো। ও ওর মতো ফোন দেখে বেরিয়েছে, আর ও আমার মতো করতো না, কোনো রকমের খাঁজগুলোতে একটুখানি ফেব্রিক দিয়ে রেখে দিত। কি মনে হয় গেলাম একটু সুন্দর করে ডিজাইন করে সাজাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, অনেক কষ্ট করে করেছি, প্লিজ একটু কমেন্ট করে জানিও সিংহাসনটা কেমন লাগছে। আর আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। দেখাবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।